আমল করবেন তো? বলেন আমল করবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, আবু বকর, মনে হয় আমাদেরকে মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। আবু বকর তুমি যেন তৈরি থাকো, আবু বকর তুমি যেন রেডি থাকো। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে রাতের সময় বললে আমি আবু বকর তৈরি আছি গো নবী। আপনি আমাকে যদি দিনের সময় বলেন আমি আবু বকর তৈরি আছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একদিন দুই দিন পার হয়ে যায়, আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন হিজরতের রাত চলে আসবে বাবা, মক্কা ছেড়ে যেদিন মদিনা পৌঁছে যাবে, মদিনা চলে যাবে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে যান। বাড়ি যাওয়ার পরে আমার দয়ার নবী হযরতে আবু বকরের বাড়ির মধ্যে যেন খটখট করে আওয়াজ দিতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে যেন দরজাটা খুলে দেয় আমার বাবা। আমার দয়ার নবী বলতে লাগলেন, আবু বকর বলো বলো, আমি তোমাকে বলেছিলাম না যে আমি এই রাতের মধ্যে আসব, কিন্তু আবু বকর বলো, আমি যেইভাবে তোমার দরজার মধ্যে আওয়াজ দিয়েছি, খটখট করে আমি তোমার দরজার মধ্যে আওয়াজ দিয়েছি, তুমি সঙ্গে সঙ্গে দরজাখানা খুলতে পেরেছো কিভাবে? হযরতে আবু বকরের উত্তর শুনেন বাবা, মনে হয় আপনার ঈমানটা তাজা হয়ে যাবে বাবা রে। এবার যেন হযরতে আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, কয়েক মাস পূর্বে গো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। ওই আমি রাত থেকে গো ইয়া রাসূলুল্লাহ এই রাত পর্যন্ত আমি বিছানার মধ্যে একটা রাত্রেও পিঠ লাগাইনি। বুঝতে পেরেছেন? জি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে 5 মাস পূর্বে বলেছিলেন মক্কা ছেড়ে আমাদেরকে মদিনা চলে যেতে হবে, ইয়া রাসূলুল্লাহ ওই রাত থেকে আমি আবু বকর সিদ্দিক একটা রাত্রেও বিছানার মধ্যে পিঠ লাগাইনি। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর বলো, কেন তুমি নিজের বিছানার মধ্যে পিঠ লাগাওনি? আবু বকর, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু বকর বলতে লাগলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকতাম, আপনি একবার থেকে দ্বিতীয়বার যদি আওয়াজ দিতেন গো নবীজি, আর আমি আবু বকর যদি উঠতে পারতাম না, আমার চরম বেয়াদবি হয়ে যেত, অনেক বড় অন্যায় হয়ে যেত গো ইয়া রাসূলুল্লাহ। আপনাকে রাজি করার জন্য, আপনার মন জয় করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য ওই পর্যন্ত আমি একটা রাত্রেও বিছানার মধ্যে ঘুমাইনি। আমি ঘুমাতে পারিনি। আমার দয়ার নবী জানো হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা চলে যাচ্ছেন দুশমনের আক্রমণের জন্য, অত্যাচারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সত্য ধর্ম ইসলামটাকে মদিনায় প্রচার করার জন্য। এবার চলে যাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক যেন একবার ডান দিকে আসে, আবার সময় সময় যেন বাম দিকে চলে আসে, আবার সময় সময় যেন সামনের দিকে হয়ে যায়, আবার সময় সময় পিছন দিকে হয়ে যায়। আমার দয়ার নবী বললেন, আবু বকর
বলো বলো আবু বকর তুমি আমি নবী পাককে বলে দাও আমি যেতে যেতে তুমি আমার একবার বাম দিকে চলে আসো, আবার তুমি একবার ডান দিকে চলে আসো, আবার তুমি আমার পিছন দিকে দাঁড়াও, আবার যেন তুমি সামনে দিকে হয়ে যাও। আবু বকর বলো মামলাটা কি আছে আমি নবীকে বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন নবী গো মক্কা নগরের মধ্যে মক্কা শরীফের মধ্যে আপনার দুশমনের কম নাই, আপনার শত্রুর কম নাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর সময় সময় ডান দিকে এই জন্য যাই, আবার সামনে দিকে এই জন্য যাই, আবার বাম দিকে পিছন দিকে এই জন্য যাই গো ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকরের মনে যেন হয়, আমি আবু বকরের মন বলে ইহুদি নাসারা গুলো কাফির মুশরিক বেঈমান শয়তান গুলো আপনাকে আক্রমণ করার জন্য পিছন দিকে দাঁড়িয়ে আছে, আবার যেন আমি মনে মনে করি আপনাকে তীর চলাবার জন্য কিছু মানুষ সামনে দাঁড়িয়ে আছে, আবার আমি আবু বকরের মনের মধ্যে হয় কিছু মানুষ যেন ডান দিকে দাঁড়িয়ে আছে। আমি আবু বকর আবার যেন মনের মধ্যে করি কিছু মানুষ আপনার বাম দিকে দাঁড়িয়ে আছে। নবী গো আমি এই জন্য আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করি যে আপনাকে যদি কাফিররা, আপনাকে যদি মুশরিকরা, আপনাকে যদি বেঈমান শয়তানেরা আপনাকে যদি আক্রমণ করে ওই কাফিরের তীর আপনার নূরানি বদনের মধ্যে লাগতে দিব না। ইয়া রাসূলুল্লাহ ওই কাফিরের তীর আপনার নূরানি শরীরের মধ্যে লাগতে দিব না। সামনে কোন মানুষ যদি তীর চালায় আমি আবু বকর নিজের বুকের মধ্যে নিব, পিছনে কেউ যদি তীর চালায় নিজের পিঠের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ ডান দিক থেকে কেউ যদি আমাকে আঘাত করে নিজের বাজুর মধ্যে নিব, বাম দিক থেকে কোন মানুষ যদি আমাকে আঘাত করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি নিজের বাম সাইডের মধ্যে নিব। কিন্তু নবীজি আমি আল্লাহর কসম গো ইয়া রাসূলুল্লাহ ওই কাফিরের তীর আপনার নূরানি শরীরের মধ্যে লাগতে দিব না। একবার সবাই মিলে বলবো ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। জোরে বলেন আরেকবার মহব্বতে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, হায়রে মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী আর তুর পাহাড়ে গেলেন তিনি গো, হাই হাই প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গায়া। আরে খোদার নূরে পাহাড় জলে মুসা নবী জলে না, হায়রে মুসা নবী জলে না, নবীর প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা
মরণের ভয় করে না নবীর প্রেম তো মরে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা, দুনিয়াতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন সব আমার নবী পাকের সাদকা। কথা ঠিক না বেঠিক? যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, যতদূর পর্যন্ত আপনার নজর যাচ্ছে, এমন এমন জায়গা আছে যেই জায়গাতে আমাদের নজর পৌঁছায় না, ওইগুলো জিনিসও কিন্তু আমার নবী পাকের সাদকা। জি, ওই নবী পাকের ভালোবাসা আমরা করার মতো করতে পারলাম না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের শিক্ষা অর্জনের জন্য বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। बेशक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी तुम्हारे लिए बेहतर नमूना है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर जिंदगी আমাদের জন্য একটা আইডিয়া, চলাফেরার একটা মডেলের মতো। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যা করেছেন, দুনিয়াতে যা আমাদেরকে করার আদেশ দিয়েছেন, ওইগুলো জিনিস আমরা যেন করতে পারি। কিন্তু আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলতে পারলাম না, নবীর শরীয়ত অনুযায়ী চলতে পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী চলতে পারলাম না। আরে এই রকম গুনাহ নিয়ে, এরকম বদকারি আমি নিজের চরিত্রটাকে করে কবরের মধ্যে যাব, কবর থেকে কাল কিয়ামতের ময়দানে আমি আমার দয়ার নবীকে কিভাবে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েলেন। জি, দুনিয়াতে আমরা চেষ্টাই করলাম না, চেষ্টা করতে পারলাম না। নবী পাকের সুন্নত আজকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, আমরা কোনো পারওয়াই করি না। বুঝবে মৌলভী সাহেব আর বুঝবে নাকি মুন্সিগালা। জি, মসজিদের মধ্যে আজান হচ্ছে, হাইয়া আলা সালাহ, গ্রামের মানুষ বলছে ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরাই মসজিদ ঘন্টা চালা। আমাদের কিছু দেখার নয়, ওই শুক্রবারের যে ওই মারামারি হুড়াহুড়ি করে 2 রাকাত জুমার নামাজ পড়ে অন্যজনের আবার জুতা বাড়ির মধ্যে নিয়ে চলে আসে। জি, তারপরে যে সুন্নাত আছে, নফল আছে, কোনো দেখার না, 2 রাকাত হলো চলে আসে। ইমাম সাহেবকে 12:30 থেকে 1টা পর্যন্ত খুতবা দিবেন, তাকরীর করবেন, শোনার আমাদের সময় নাই। আর ওই বেটা আবার ঘন্টার ঘন্টা মসজিদের বাইরে এসে রাজনীতির কথা বলে কি বলে না? জি, তখন মানুষের পরেশানি হয় না, জুমা মসজিদের মধ্যে আবার পরেশানি। আল্লাহর ওয়াস্তা ভাই, নিজের ভবিষ্যৎটাকে দেখেন, নিজের জিন্দেগিটাকে দেখেন। এই রকম যদি আমরা নোংরামি করে, এই রকম যদি আমরা গুনাহ নিজের খাতার মধ্যে নিয়ে আমরা যদি কবর পর্যন্ত যাব, আমরা যদি কাল কিয়ামত পর্যন্ত যাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, বান্দা দুনিয়া তোমার জন্য সৃষ্টি করেছিলাম, বান্দা চন্দ্রটাকে তোমার জন্য সৃষ্টি করেছিলাম, বান্দা দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য আমি ফরশ বিছিয়ে দিয়েছিলাম, এ বান্দা দুনিয়ার মধ্যে পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ, দুনিয়াতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, বান্দা সমস্ত কিছু তোমার জন্য সৃষ্টি করেছি। বান্দা একমাত্র মানুষকে আমি নিজে আল্লাহর জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয়, খালিকে কায়নাত তুমি আমাদেরকে নিজের জন্য সৃষ্টি করেছো, কিসের জন্য সৃষ্টি করেছো? আমার খালিক ও মালিক বলবে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত।
তো বাবারা ভাইরা, কোন নবীর সুন্নতের কথা আমি বললাম? আরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের দোয়া করেছে। কোন উম্মতের জন্য? যে উম্মত সারা দিনে 5 ওয়াক্তের আযান হয় কিন্তু মসজিদে যাওয়ার মধ্যে আমাদের কোনো সময় নাই। ওই উম্মতের জন্য আমাদের দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন, মাগফিরাতের দোয়া করেছেন। বাবারা ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা চোখের পানি আমার দয়ার নবী ছেড়ে ছেড়ে কান্দেন একমাত্র এই গুনাহগার উম্মতের জন্য। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আমার দয়ার নবী তিনার পা মোবারকের মধ্যে আমার দয়ার নবী নিজের মাথা মোবারক রেখে যেন ঘুমিয়ে আছেন। বাবা, গভীর মনোযোগ, আরাম করছেন। আমার দয়ার নবীর ছোট স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার দয়ার নবীর মাথা বুলিয়ে দেয়, আবার আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করে আবার আমার দয়ার নবীর শরীর মালিশ করে দেয়। এবার যেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরটাকে বুলাতে বুলাতে যেন আমার দয়ার নবীর পিঠ মোবারকের মধ্যে নজর পড়ে যায়। আমার দয়ার নবীর পিঠ মোবারকের মধ্যে যেন হযরতে আয়েশার লক্ষ্য হয়ে যায়। হযরতে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মাথা মালিশ করতে করতে গো নবী, আপনার পিঠ মোবারকের মধ্যে আমার চক্ষুখানা যায়। আপনার পিঠের মধ্যে আমি দেখতে পেলাম, আপনার পিঠের মধ্যে আমি যেন দেখতে পেলাম ছোট ছোট যেন ছিদ্র ছিদ্র হয়ে দাগ পড়ে আছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ওই দাগের মাঝালটা কি আছে গো নবী গো? আপনি আমি আয়েশাকে বলে দেন। আমার দয়ার নবী বললেন, না না আয়েশা, না না, এই পিঠের দাগের কথা আমি নবী তোমাকে বলতে পারবো না। এবার বারবার বলার পরে হযরতে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পিঠের মধ্যে দাগ হওয়ার কারণ কি আছে? আমার দয়ার নবী বলতে লাগলেন, আয়েশা শোনো, তুমি যখন বারবার আমাকে এই পিঠের দাগের কথা বলছো, আয়েশা নাও, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি। আমার দয়ার নবী মুস্তাফা এবার বলতে লাগলেন, আয়েশা, আমি ইসলাম ধর্মটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মানুষের কাছে বাড়ি বাড়ি যেন পৌঁছে দিতে লাগলাম রে আয়েশা। একদিন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি চলে গেলাম তায়েফ নগরে। তায়েফ নগরের বাসীর কাছে আমি ইসলাম নামক ধর্মটাকে প্রচার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আয়েশা, আমি যখন তায়েফ নগরে পৌঁছে গেলাম রে আয়েশা, আমার দয়ার নবী বললেন, সেইখানকার বড় বড় লিডাররা, সেইখানকার বড় বড় সর্দাররা আপনি ছোট ছোট বাচ্চাদেরকে বলে রেখেছিল, ছোট ছোট বালকদেরকে বলে রেখেছিল, আমার গ্রামের বাচ্চারা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আসবে। তিনার দিমাগ পাগল হয়ে গেছে, তিনি মাজনু হয়ে গেছে, তিনি দিওয়ানা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে যেন কথা বলতে লাগলেন। বাবারা ভাইরা, গভীর মনোযোগ। এবার এই কথা বলতে বলতে আমার দয়ার নবী বলতে লাগলেন, আয়েশা, যেভাবে আমি তায়েফ নগরের মধ্যে পৌঁছেছি, তায়েফ নগরের মানুষরাকে আমি বলতে লাগলাম, তায়েফ নগরের মানুষেরা, তোমরা লাতের পূজা করিও না, তোমরা উজ্জারের পূজা করিও না, তোমরা সবাই মিলে এক আল্লাহকে মেনে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা সবাই মিলে এক আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা মেনে নাও।
আমার দয়ার নবী মুস্তাফা এইরকম বলার পরে তায়েফ নগরের মানুষেরা এবার ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন আমার দয়ার নবীকে আঘাত করতে লাগলেন, আমার দয়ার নবীকে কষ্ট পৌঁছাতে লাগলেন, আমার দয়ার নবীকে পাথর মারতে শুরু করলেন, আমার দয়ার নবীকে কাঙ্কার মারতে শুরু করলেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন আক্রমণ করতে লাগলো, এবার যখন আমার দয়ার নবীকে কষ্ট পৌঁছাতে লাগলেন, বাবা আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে যেন টকটক করে রক্ত পড়ে যায়, শরীর মোবারক থেকে যেন রক্ত, আমার দয়ার নবীর পিঠ মোবারক থেকে রক্ত, আমার দয়ার নবীর পা মোবারকের মধ্যে রক্ত। এই সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম কেঁপে উঠে হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, মাওলা গো, তোমার রাসূলকে, তোমার বন্ধুকে, তোমার নবীকে রক্তের মধ্যে রক্তান্ত করা হচ্ছে, তোমার নবীকে আঘাত করা হচ্ছে গো আল্লাহ, তোমার দয়ার নবীকে ঢেল মারা হচ্ছে, তোমার দয়ার নবীকে পাথর মারা হচ্ছে। মাওলা গো, তুমি আমাকে একবার আদেশ দিয়ে দাও, তুমি আমাকে হুকুম দিয়ে দাও, আমি তায়েফ নগরের মানুষের উপরে পাথর চাপা দিব, আমি তাদের উপরে যেন পাহাড় চাপা দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন না না, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও, যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার দয়ার নবী মুস্তাফা তোমাকে যদি আদেশ দেয়, তোমাকে যদি হুকুম দেয়, তাহলে তুমি এই কাজটা করিও, তায়েফ নগরের মানুষের উপরে পাথর চাপা দিবে। জিবরিল আমিন আসলেন, আসার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে কাফিররা জানো, আপনাকে ইহুদ নাসারারা জানো, আপনাকে আঘাত করা করে আপনার কপাল মোবারক থেকে রক্ত বের করেছে, আপনার শরীর মোবারক থেকে যেন রক্ত বের করেছে। নবীজি, আপনি যদি আমাকে অর্ডার দিবেন, আপনি যদি আমাকে আদেশ দিবেন নবী গো, তাহলে আমি তায়েফ নগরের মানুষের উপরে পাথর চাপা দিব, আমি তাদের উপরে পাহাড় চাপা দিব। এই কথা বলতে না বলতে বাবা আমার দয়ার নবীর উত্তর শুনেন, আমার দয়ার নবীর জবাব শুনেন। আহারে মুসলমান, কোন নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, কোন নবী আমাদের জন্য জন্ম হওয়ার পরে পর্দা করা পর্যন্ত আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের জন্য মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দামানটাকে যেন ফেলিয়ে দিয়েছেন। বাবা রে, আমার দয়ার নবী মুস্তাফা বলতে লাগলেন, জিবরিল আমিন না না না, এইগুলো মানুষের উপরে পাথর চাপা দিতে হবে না, এইগুলো তায়েফ নগরের মানুষ, আমি নবী পাককে চিনতে পারিনি, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, আমাকে চিনতে পারিনি, এই জন্য আমাকে কষ্ট পৌঁছিয়েছে, এই জন্য আমি নবীকে আঘাত দিয়েছে, এই জন্য আমি নবীকে পাথর মেরেছে রে। আর এইগুলো মানুষ যখন কলমা পড়ে নিবে, ঈমান নিয়ে চলে আসবে, এইগুলো মানুষ আমি নবী পাকের জন্য জান দিতে রাজি হয়ে যাবে। জিবরিল আমিন এই তায়েফ নগরের মানুষ আমি নবীকে চিনে না, এই তায়েফ নগরের মানুষ যখন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে শিখবে, আমাকে যখন বুঝতে শিখবে, এ জিবরিল আমিন এইগুলো মানুষ ইসলামের জন্য নিজেকে শহীদ করে দিবেন, ইসলামের জন্য নিজের গর্দানটাকে হত্যা করে দিবেন, দ্বিখণ্ডিত করে দিবেন। এ জিবরিল আমিন এদেরকে আঘাত দিতে হবে না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই রকম নিরিবিলি করা বাবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আর আমার দয়ার নবী বলতে লাগলেন, আয়েশা
আমার পিঠের মধ্যে যে ছোট্ট ছোট্ট দাগ দেখতে পাচ্ছ, এই দাগ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কাল কিয়ামতের ময়দানে দেখাবো। আমি বলবো, আল্লাহ এই গুনাহগার উম্মতের জন্য আমি কষ্ট করেছি, এই গুনাহগার উম্মতের জন্য আমার রক্ত জমিনের মধ্যে পড়েছে। মাওলা গো, আমি নবী জান্নাতে যাব, আমার উম্মত গুলো জাহান্নামে যাবে। আল্লাহ গো, না না, আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। মাওলা গো, আমার উম্মতকে আমার দামানের মধ্যে দিয়ে জান্নাতবাসী করে দাও। জি, আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, ওই আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেন আমার মাওলাকে বলবেন, আল্লাহ এই গুনাহগার উম্মতের জন্য এত কষ্ট সহ্য করেছি, মাওলা এই গুনাহগার উম্মতকে আমার সঙ্গে জান্নাতবাসী করে দাও। আমরা সকলেই আলিম ওলামা বক্তব্যতে মিলাদ মাহফিলে আমরা শুনে থাকি, সমস্ত মানুষ বাবা আদমের কাছে যাবেন, আদম বলবেন ইযহাবু ইলা গায়রিহি, মুসা নবী বলবেন ইযহাবু ইলা গায়রিহি, এক এক করে সমস্ত নবী বলবেন আমরা নিজের মায়ের কাছে যাব। কোরআন পাকের আয়াতও আছে, আমরা মায়ের কাছে যাব, মা পরিচয় নিবে না। বাবার কাছে যাব, বাবা পরিচয় নিবে না। ভাইয়ের কাছে যাব, ভাই পরিচয় নিবে না। এই রকম করে করে আমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার পর্যন্ত পৌঁছিয়ে হযরতে ঈসা নবীও বলবেন ইযহাবু ইলা গায়রি। আজকে আমি তোমাদেরকে আল্লাহর চঙ্গুল থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, আল্লাহর গজব থেকে আমি বাঁচাতে পারবো না, রক্ষা করতে পারবো না, কিন্তু আমি এমন একটা দরবারের খবর জানি যে দরবারের মধ্যে পৌঁছে যাবার পরে তোমরা আর ফিরে আসবে না। ওই দরবারটা হলো আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতই নবী রাসূল ছিলেন, মাওলা সমস্ত আম্বিয়ায়ে কেরাম তোমার কাছে একটি করে চাওয়া চেয়েছিল, সমস্ত নবীগণকে তুমি চাওয়াটা পূর্ণ করেছো, আমি বাকি রেখেছিলাম। ইয়া আল্লাহ, আজকে আমার ওই চাওয়াটা চাইছি, আমার গুনাহগার উম্মতকে আমার সঙ্গে জান্নাতবাসী করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ওরকমের অবস্থা থাকবে, তার তো আমরা করছিটা কি? নবী পাকের সুন্নতকে ফেলে, নবী পাকের শরীয়তকে ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটাকে ছেড়ে আমরা শয়তানের রাস্তাটাকে ইখতিয়ার করে নিচ্ছি। আমরা শয়তানের রাস্তাটার মধ্যে আমরা নিজের জীবনটাকে কাটিয়ে দিচ্ছি। বাবারা ভাইরা, এর নাম পাক্কা সাচ্চা মুসলমান বলে না, এর নাম পাক্কা সাচ্চা মুমিন বলে না। বাবারা ভাইরা, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মুহাব্বত করতে হবে। আর যার মুহাব্বত রাসূল পাক থেকে অন্তর থেকে হবে, দিল থেকে হবে, সেই ব্যক্তি কোনদিন বেনামাজি হতে পারবে? বলেন না, বেনামাজি হতে পারবে? সেই মানুষ কোনদিন শারাবি হতে পারবে? সেই মানুষ কোনদিন জুয়ারি হতে পারবে না। আমরা খালি মুখের দাবিদার, আমরা খালি মুখেই বলি নবী পাককে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু এটা নবী পাকের ভালোবাসা নয়। বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম নবী থেকে অন্তর থেকে মুহাব্বত করার তৌফিক দান করে, আর আমাদের মাওলা যেন নবী পাকের সুন্নাত মতো আমাদেরকে চলার তৌফিক দান করে। আমি নিজের বক্তব্য থেকে এখান থেকে ইতি করছি। বলার মাধ্যমে, শোনার মাধ্যমে কোনো যদি ত্রুটি হয়ে থাকে, আমরা একবার সকলেই আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাই, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করি। সবাই মিলে একবার আমরা উচ্চ স্বরে আওয়াজে বলবো, আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. सुभान अल्लाह, सुभान अल्लाह। बड़े अच्छे अंदाज में आप लोग तकरीर समाप्त फरमा रहे थे।
हजरत की तकदीर ने दिल को बाग बाग कर दिया है। अब जायकों को तब्दील करने के लिए एक शायर इस्लाम को मैं दावत देने जा रहा हूँ। उससे पहले मैं आपसे एक दरखास्त करूंगा कि खाने पीने का इंतजाम है दोस्तों। जिन भाइयों को खाना खाना है मस्जिद के पास टोकन दे रहा है, वहाँ से टोकन ले लीजिए और खाना खाइए।